গাইবান্ধায় ব্রহ্মপুত্রের নাব্য সংকট এতটাই তীব্র হয়েছে যে লঞ্চের বদলে চলছে নৌকা। তবে ডুবোচরের কারণে নৌকায় ফুলছড়ির বালাসী ঘাট থেকে বিভিন্ন রুটে চলাচলকারীদের পোহাতে হচ্ছে ভোগান্তি। তীব্র গরমে দুর্ভোগের পাশাপাশি গন্তব্যে পৌঁছাতেও লাগছে বেশি সময়। রয়েছে নিরাপত্তাহীনতাও। ড্রেজিং করে সারা বছরের জন্য লঞ্চ যাত্রা নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। নাব্য সংকটের ব্রহ্মপুত্র নদের লঞ্চের বদলে চলছে নৌকা। এই চিত্র গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটের। কয়েক বছর আগে লঞ্চ চালাতে সিদ্ধান্ত নিয়ে এই ঘাটটি ইজারা দেয় বিআইডব্লিউটিএ। তবে ইজারাদারদের দাবি, বর্ষা মৌসুমের ৩ মাসই কেবল সম্ভব হয় লঞ্চ চলাচল। বাকি সময় নাব্য সংকটে নৌকায় হয়ে ওঠে প্রধান বাহন। যদিও ডুবোচরের কারণে যাতায়াতে সময় লাগছে বেশি। তীব্র গরমে ভোগান্তির পাশাপাশি নিরাপত্তাহীনতায় যাত্রীরা। লঞ্চে যাইলে আমাদের মনে করেন অনেক সুবিধা হইতো। আপনার হচ্ছে ওই যে রোদ থেকে আমরা বাঁচতে পারতাম। নৌকাতে অনেক টাইম লাগতেছে, আর লঞ্চে একটা নিরাপত্তারও বিষয় আছে। লঞ্চ থাকলে আমাদের যাওয়া আসা, পরিবার নিয়ে যাওয়া আসা ভালো হবে, নিরাপত্তা, কোনো রোদে তাপমাত্রা রাখবে না শরীরে। কিছুদিন পর পর চলে, কিছুদিন চলে না, তাই ঠিক না। রেগুলার চললে, লঞ্চ চললে আমাদের জন্য অনেক সুবিধা। ইজারাদাররাও চান ঘাট থেকে চলুক লঞ্চ। 9 মাস লঞ্চ কিভাবে চালাতে পারবো, বিআইডব্লিউটি আমরা বলছি, তারা ড্রেজিং করছে কিছুটা, কিন্তু বাকিটা তারা কোনোভাবেই ড্রেজিং করতে পারেনি, লঞ্চ সচল করতে পারেনি। কথা হলো আমাদের লঞ্চ চালাবো, এটা হলো কথা, কিন্তু লঞ্চ চালাতে পারতেছে না। খননের উপর জোর দিয়ে বিপুল আর্থিক ক্ষতির কথা জানান লঞ্চ মালিক সমিতির সভাপতি। আমরা বহু ক্ষতিগ্রস্ত লঞ্চ মালিক সমিতির থেকে। লঞ্চ আমাদের বসে থেকে 8 জন স্টাফকে খোরাকি দিতে হয়। আমরা চাই নদীর নাব্যতাটা ফিরিয়ে এনে লঞ্চটা যেন সবসময় চলাচল করে, তাহলে আমাদের এই উত্তর অঞ্চলটা প্রাণবন্ত হয়ে উঠবে। দ্রুত ড্রেজিংয়ের মাধ্যমে সারা বছর নৌপথ সচল রাখার দাবি যাতায়াতকারীদের। ডিবিসি নিউজ ডেস্ক।